ওলি আহাদের কন্যা রুমিন ফারহানা। এখানে বলা হচ্ছে তিনি যেখানে যাচ্ছেন বেশ সাড়া পাচ্ছেন। স্থানীয় ভোটাররা অনেক জায়গায় ফুল ছিটিয়ে ঢাক বাজিয়ে রাজকীয় ঢঙে তাকে বরণ করে নিচ্ছেন, একের পর এক ফুলের মালা পরিয়ে দেন। তাকে ঘিরে বেশ সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম বেশ সরব, কারণ রুমিন ফারহানা ইতিমধ্যে রাজনীতিতে একটা অবস্থান করে নিয়েছেন, একটা সত্য। তার ক্ষুরোদ্ধার যুক্তি তর্ক গণমাধ্যমের একেবারে অপরিহার্য। এমন কোনো দিন ছিল না যেদিন এক বা একাধিক টক শোতে তিনি অংশ নিতেন না এবং সেখানে বিএনপির পক্ষে যুক্তি দিতেন। দুর্ভাগ্যজনকভাবে এখন তাকে হাস মার্কা প্রতীক দিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে। দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন, কারণ নির্বাচনী সমঝোতার বলি হয়েছে। বিএনপির অনেকগুলি এবার নির্বাচনের লস আমি বলবো মুখ হিসাবে। তারা হয়তো জিততো না, আবার কেউ কেউ জিততো, যেমন কর্নেল অলি। মেজর আক্তার গেছে, আমি এটা মনে করি যে ঠিক আছে, কর্নেল অলিকে ধরে রাখা দরকার ছিল। এটা একটা ভালো মুখ ছিল, যেই মুখটা এখন রীতিমতো বিএনপির জন্য বিষ হয়ে সামনে এসছে। এখন ওই জামাতের আঙিনার থেকে যখন নাকি বিএনপি সম্পর্কে বলা হচ্ছে যে কথাগুলো, সেগুলি খুবই অস্বস্তিকর বিএনপির জন্য নিঃসন্দেহে। মাহমুদুর রহমান মান্নাকে ধরে রাখার দরকার ছিল। কিছু মুখকে ধরে রেখেছে ভালো, যেমন ববি হাজ্জাজ, তারপরে আমদালি পার্থ, নুরুল হক নূর, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, কর্নেল অলি, রুমিন ফারহানা, এই মুখগুলো দরকার ছিল। জামাতের তো হারানোর কিছু নেই, সে তো আসলে কোনোদিন ক্ষমতায় আসবে এরকম সম্ভাবনা উকি দেয়নি, যেটা এবার উকি দিচ্ছে। তো এই কারণে সে মরিয়া হয়ে এনসিপি কে নিয়েছে। এনসিপি কে বিএনপিও নিতে পারতো, নিলে সামাল দিতে পারতো কিনা সন্দেহ আছে, কারণ তাদের যে চাহিদা, তাদের যে বাগাড়ম্বর, এগুলি মিয়া গোলাম পরোয়ার সাতক্ষীরায় যে বলছে না যে ছেলে হয়ে বাবার সাথে প্রতিযোগিতা করতে আসো না, পরে এনসিপিও তো খুব তীব্র ভাষায় সেটা নিন্দা করছে, আমার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছে। এখন সেগুলি সব বন্ধ হয়ে এখন এনসিপি বন্দুকটা তাক করছে বিএনপির দিকে। তো তাদের একজন দুজন বাদে বাকিদের অ্যাটিটিউড গুলো আমার কাছে ভালো লাগে না, এটা আমি প্রতিনিয়ত বলি, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যান্যরাও যে ভাষায় কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম, তাদের এই 24-এর মুখগুলো ওই সময় অনেক অনুপ্রেরণা যোগাতো, কিন্তু এখন সেটা একটা হতাশা, এক ধরনের অধ্যত্ত হিসেবে পরিগণিত হচ্ছে। তো বিএনপির জন্য একটা মুসিবত হইতো, বিএনপির জন্য এনসিপি কে নিলে আবার অনেক ভোট তারা হারা দিত। তারপরেও আমি মনে করি যে যেহেতু অঙ্গীকার আছে 24-এর প্রতি, তো সেই হিসাবে এনসিপি কে নিতে পারতো। তো সবচেয়ে বড় কথা হলো তার আগে নিজের ঘরের গুরুত্বপূর্ণ এই যে রুমিন ফারহানা সহ সম্ভাব্য বিজয়ী আরো অনেককে নিলে ভালো হতো। এই যে 69 জনকে বহিষ্কার করতে হলো, একদিন একটা বৈঠকে বা দুইটা বৈঠক যদি করতে পারতো তারা, একটা দিনও তারা সময় পায়নি। 1 মিনিট করে যদি সময় দিতেন, তারা যেমন তো বহুজনের কাছে কাছে যে এ করেন, 1 মিনিট করে যদি দিয়ে শুধু হাতটা মোলাকাত করে যদি বলতো যে এবার আমার স্বার্থে বা আমার দিকে তাকে আপনারা প্রত্যাহার করেন, সবাই কিন্তু প্রত্যাহার করতো এবং তারা এলাকায় যে বলতেও পারতো যে তারেক রহমানের অনুরোধে আমরা এ করছি। সেই বলাটা পর্যন্ত অনেকে বলতে পারেননি। এটা কিন্তু দুঃখজনক অধ্যায়, এখানে দাম্ভিকতা প্রকাশ পায়। এই যে হইল না, এটা আমি মনে করি দাম্ভিকতার চেয়ে সাংগঠনিক দুর্বলতা। কারণ দম্ভ তো দেখাচ্ছে না তারেক রহমান। তারেক রহমান তো সবার সাথেই, রিক্সাওয়ালা, মুটে মজুর, সবার সাথেই তো হাত মিলাচ্ছেন। তাহলে তিনি তার দলের নেতা কর্মীদের কাছে যাদের এত অবদান আছে কেন করবেন? এমনকি রুমিন ফারহানাকেও ডাকা দরকার ছিল। সে যদি মেনে নাও নিত, তারপরও তারেক রহমান ডেকেছেন এবং অনুরোধ করেছেন, এটাও যথেষ্ট ছিল। এই কাজটা আমি মনে করি বিএনপির জন্য একটা ব্যর্থতা। এটা হয়তো বড় দল কাটায় উঠবে, কিন্তু এইগুলোর প্রতি মনোযোগী হওয়া উচিত এবং প্রতিটা জেলার দায়িত্বপ্রাপ্ত কারা কারা সম্পাদক পদে দায়িত্ব পালন করছে, তারা কি আসলে করতে পারলো কিনা, তারা জায়গা মতো তাদেরকে নিয়ে তারেক রহমানের কাছে উপস্থিত হইতে পারলো কিনা বা বার্তা পৌঁছাইতে পারলো কিনা ঠিক মতন, আমার কাছে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। দর্শক।